আপনি হাদিস গ্রহণের ক্ষেত্রে যে নীতি গ্রহণ করেছেন তা কোথায় পেয়েছেন? এই নীতিতে সমস্যা হবে না? আজলামি বাদ দিয়ে জমহুর ওলামায়ে কেরামদের মত মেনে নিন, মানুষের ইমান নিয়ে সিনিমিনি খেলবেন না। কত বড় কথা! ফাজলামো বাদ দিয়া, তাহলে ফাজলামিটা কে করছে তা আপনি দেখতেই পাচ্ছেন। তো এখন আলেমদের বড় দলকে আপনি মেনে নিতে বলছেন, দলিল দেন, আমি মানব। যদি আল্লাহ বলে থাকে যে আলেমদের বড় দলকে মানব, রাসূল বলে থাকলে মানব, সিনিয়র সাহাবীরা বলে থাকলে মানব। এখন আপনি দলিল দেন যে কোন দলিলে আপনি আমাকে জমহুর ওলামা মানতে বলছেন। আচ্ছা, হাদিসটি কোরআনের পক্ষে নাকি বিপক্ষে যাচ্ছে সেটাকে নির্ধারণ করবে। ডবল প্রশ্ন করছে আমাকে, হাদিসটি কোরআনের পক্ষে নাকি বিপক্ষে, যেটা আমাদের থিওরি আমরা বলছি, এটা কে নির্ধারণ করবে? আর কার আকল দ্বারা এটি প্রমাণ করা হবে? আপনার নাকি সাহাবী আজমাইন, সালফে সালেহীন? ডবল প্রশ্ন। আপনি বলেন যে হাদিস কোরআনের খেলাফ না পক্ষে, এটা নির্ধারণ করবে কে? আপনার না সাহাবা আজমাইন না সালফে সালেহীন? এখন এইটার উত্তর নেন। ওইগুলো কথা তো আছে। এখানে উনি বলছেন যে হাদিস, আমরা যেটা বলি যে হাদিস কোরআনের খেলাফ হলে আমরা গ্রহণ করব না, তা উনি বলছেন যে এইটা কি আপনি করবেন? এটা তো করবে সাহাবা আজমাইন আর সালফে সালেহীন, এর ওনার কথা। এখন আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে আপনার কোনো জ্ঞান আছে কি না সেটা আপনি বুঝতে পারবেন যে আপনি সাহাবীদেরকে এটা দেখতে বলছেন। যে এখন সাহাবীদের সর্বশেষ সাহাবী হলো আবু তোফায়েল, তিনি ইন্তেকাল করছেন 102 হিজরিতে। তারপরে পৃথিবীতে আর কোনো সাহাবী ছিল না। তো এই 102 হিজরির মধ্যে সাহাবীদের কাল শেষ। এখন এই 102 হিজরিতে আপনার সেহাসাত্তার কোন কোন হাদিসটা ছিল যে সাহাবীরা সেটা কোরআনের সাথে মিলিয়ে দেখে বলবে যে কোরআনের পক্ষে না বিপক্ষে? এই কথাটা আপনি বলেন। প্রশ্ন করছেন খুব ডবল প্রশ্নবোধক দিয়া, মনে হয় যেন আপনি মহাপণ্ডিত, কিন্তু আপনার পাণ্ডিত্য কোথায় এখন আপনি বলেন? সাহাবীরা দেখবে, কোথায় সাহাবীরা দেখবে? তারা তো 102 হিজরিতে আবু তোফায়েল সর্বশেষ সাহাবী বিদায়। তাহলে এই সময় কি কোনো সেহাসাত হাদিস ছিল? বুখারী শরীফ লেখা হয়েছে 233 হিজরিতে, আর পরেরগুলোর পরে সব। তা আপনি কী করে বললেন যে এটা সাহাবী আজমাইন দেখবে? বলেন। আপনি এখানে মানুষের সাথে প্রতারণা করেছেন। সাহাবীদের যুগ কখন শেষ আপনি জানেন না, জানলে এটা আপনি বলতেন না। তাবিদের যুগ শেষ হয়েছে 182 হিজরিতে, হুসাম বিন বশির। তাবিদের যুগ শেষ হয়েছে 241 হিজরিতে। এগুলো সাহাবীদের ব্যাপার, যে আপনি একটা ভ্রান্ত কথা বলেছেন যে সাহাবীরা এরা দেখবে। কোথায় পাবেন সাহাবী? আপনি যখন হাদিস লেখা হয়েছে তখন সাহাবীদের কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল? সাহাবী তাবি কেউ ছিল না পৃথিবীতে। আর আপনি বলছেন এটা সাহাবীরা দেখবে। আপনি দেখবেন? ও বাবা, এটা সাহাবীরা দেখবে। তা আপনি দেখেন সাহাবীদের দ্বারা কোথায় পাবেন সাহাবী? 102 হিজরিতে সাহাবীর যুগ শেষ। এরপরে সালফে সালেহীনরা দেখবে। এখন সালফে সালেহীন, সলফ মানেই অতীত, আর সালেহীন মানেই সৎকর্মশীল। অতীতের সৎকর্মশীল লোকেরা হলো সালফে সালেহীন, তারা দেখবে। এখন আমরা সাহাবীদের যুগ আমরা জানি, তাবিন তাবত্তমের যুগ জানি। এখন সালফে সালেহীন যে কোন পর্যন্ত এইটা আমি জানি না। এইটা আপনি দয়া করে বলেন যে কোন ডেট পর্যন্ত সালফে সালেহীনের ডেট? আপনি তো মহাপণ্ডিত মানুষ, সালফে সালেহীন যে এটা দেখবে, তাহলে সালফে সালেহীনদের কাল কোন পর্যন্ত, কখন শেষ হয়েছে যে আমি আর করতে পারবো না? যদি ওনাদের সেই সময়ের পরে আমি জন্মগ্রহণ করেছি তো আমি আর পারবো না, তাই না? কারণ সালফে সালেহীনদের যুগটা কখন শেষ হলো সেটা আপনি বলেন। আমি আপনাকে 3বার প্রশ্ন করছি, আপনি তো আমাকে 2বার করলেন, আমি 3বার করলাম যে সালফে সালেহীনদের দিকটা কখন শেষ হলো সেটা বলেন। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর তো এই ইদানিং কিছুকাল আগে সে হাদিসের নামে জালিয়াতি 700 পৃষ্ঠার উপরে বই লিখেছেন। তাহলে তখন কি সালফে সালেহীনের যুগ শেষ হয়ে গেছিল, না তার যুগে ওটা ছিল, শুধু আমার যুগে বন্ধ হয়েছে? আপনি এগুলোর জবাব দেন। কাজেই পাণ্ডিত্য জাহের করা ঠিক না, আর আপনাদের কথার মধ্যে শালীনতা থাকতে হবে। খুব খারাপ ভাষায় আপনি কথা বলেছেন। চলো, এটা কি জবাব পাইছেন? বুঝতে পারছেন আপনারা? শেষের কথাটা আরও মারাত্মক।
অতএব ফাজলামি বাদ দিয়ে জমহুর ওলামায়ে কেরামদের মত মেনে নিন, মানুষের ইমান নিয়ে সিনিমিনি খেলবেন না। কত বড় কথা, ফাজলামো বাদ দিয়া। হ্যাঁ, তাহলে ফাজলামিটা কে করছে তা আপনি দেখতেই পাচ্ছেন। আপনি এর একটা জবাব আপনি দিতে পারছেন না, তো ফাজলামিটা কে করলো? তো আপনিই করছেন। যে যেমন মানুষ সে অন্য মানুষকে তেমনিই ভাবে। যার সম্মান নাই সে মানুষকে সম্মান দিতে জানে না। এখন আপনি এখানে কি বলছেন? বাদ দিয়ে জমহুর ওলামায়ে কেরামদের মত মেনে নিন। জমহুর ওলামা কারা? আলেমদের বড় দল, এর হলো জমহুর। হ্যাঁ, জমহুর মানে প্রজাতন্ত্র, জমহুরিয়া। তো আলেমদের বড় দল। তো এখন আলেমদের বড় দলকে আপনি মেনে নিতে বলছেন, দলিল দেন, আমি মানব। যে আল্লাহ বলে থাকে যে আলেমদের বড় দলকে মানব, রাসূল বলে থাকলে মানব, সিনিয়র সাহাবীরা বলে থাকলে মানব। এখন আপনি দলিল দেন যে কোন দলিলে আপনি আমাকে জমহুর ওলামা মানতে বলছেন। দলিল দেন। এটা আপনাকে আমি 3 বার 10 বার প্রশ্ন করছি আপনি, যে আপনি দলিল দেন জমহুর ওলামা কারা, যে তাদেরকে আল্লাহ অথবা আল্লাহ রসুল অথবা সিনিয়র সাহাবীরা বলছে যে এদের আনুগত্য করেন। কার কথায় আপনি এটা বলছেন? আমি তো দেখি যে কোরআনে সব জমহুরগো আল্লাহ তাআলা সমালোচনা করছেন। আল্লাহ বলছেন আমি আসমানি কিতাবে দায়িত্ব দিচ্ছি একদল মানুষকে, তাদের মধ্যে প্রথম দলটা জালেম, দ্বিতীয় দলটা মধ্যমপন্থী, তৃতীয় দলটা সৎকর্মে অগ্রগামী। সূরা ফাতের পড়ছেন? কোরআন শরীফ মনে হয় আপনি একবার তর্জমা সহ আপনি পড়েন নেই। এটা আমার বিশ্বাস যে তর্জমা সহ আপনি একবারও কোরআন শরীফ পড়ে দেখেন নেই। সূরা ফাতের 32 নম্বরেতে আল্লাহ বলেন যে আমি আসমানি কিতাবের জন্য একদল বাছাই করা লোক, তাদেরকে আমি আসমানি কিতাব অরিশ বানিয়েছি। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসি, তাদের প্রথম দলটা হলো জালেম, অমান্য মুক্তাসিদ, দ্বিতীয় দলটা মধ্যমপন্থী, তৃতীয় দলটা সাবিকুম বিল খায়রাতে বিইজনিল্লাহ। 1 2 3 আল্লাহ সিরিয়াল দিয়েছেন, জালেম, মধ্যমপন্থী, সৎকর্মে অগ্রগামী। তাহলে ছোট্ট দলটা হলো সৎকর্মে অগ্রগামী। আর আপনি জমহুর মানতে বললেন, তো আল্লাহ তো জমহুর মানতে বলেন নাই, আল্লাহ তো জমহুরদেরকে বলছেন তারা জালেম। কি কোরআনের কথা না অন্য কিছু? সব জায়গায় আমরা দেখছি ভাই যে বড় দলকে আল্লাহ তাআলা মানে তাদের প্রশংসা করেন নেই। দেখেন সূরা তাওবা 34 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি আর রুহবানি লা ইয়াকুলুনা আমারুন নাসি বিল বাতিল। ইহুদি খ্রিস্টানরা, আমরা মুসলমানদের পীর দরবেশরা অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করে। তারা কারা? কাসীর, বড়, এই জমহুর তারা। তাহলে পৃথিবীতে এই বড় দল ইমানের ক্ষেত্রে তাও আল্লাহ বলছেন পৃথিবীর অধিকাংশ মানুষ ইমান আনবে না। তাহলে জমহুর মানতে হবে, এটা আপনার দলিলটাকে আপনি কোথায় পাইলেন যে জমহুর মানতে হবে? তাহলে এই ধরনের কথা বলা এটা ঠিক না। আল্লাহ তাআলা যাদেরকে মানতে হবে তা কোরআনে বারবার মানে বলতে বলতে আল্লাহ তো এই যে আতিউল্লাহ আতিউর রাসূল তো 40 বার বলছেন আল্লাহ তাআলা কোরআনে। আল্লাহ আনুগত্য করতে করছে আল্লাহর এবং তার রাসূলের, এবং তারপরে আছে উলিল আমর, সেটা হলো রাষ্ট্রীয় ক্ষমতা তোমাদের মালিক হয়, মানে তোমাদের নির্বাচিত রাষ্ট্রীয় প্রতিনিধি হয়, তাদের আদেশ তোমরা মানবে। এটা আল্লাহ কোরআন পাকে বলেছেন। উলিল আমর মিনকুম, জি একবার বলছেন উলিল আমর মিনকুম, কি বুঝিনি এই কথা, কতবার বলেছেন এটা? মানে উলিল আমর মিনকুম তো একবার পাওয়া যায়। হ্যাঁ, উলিল আমর মিনকুম একবার, কিন্তু আল্লাহ এবং রাসূলের আনুগত্য এটা 40 বার। তাহলে এখন দেখা যায় আল্লাহ কোরআনে কি বলছেন? কোরআনে আল্লাহ তাআলা আলেমদের বড় দলটাকে জালেম বললেন। আচ্ছা, এরপরে কোরআনে সূরা আনামের 116 নম্বরে আল্লাহতে বললেন রাসূলকে, ওয়াইন তুতে আকসারা মানফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি আপনি পৃথিবীর অধিকাংশ মানুষকে মেনে চলেন, ওরা আল্লাহর রাস্তা হতে আপনাকে বিপথে নিয়ে যাবে। এখানেও আল্লাহ তাআলা কাসিরের সমর্থন করেন। তাহলে আপনি জমহুরের আদেশ মানতে বললেন কার কথায়? আপনি নিজে না আর আপনার পিছনে কোনো দলিল আছে সেটা আপনি জানান। আপনি বড় পণ্ডিত, আপনি ফাজলামু শব্দটা ব্যবহার করলেন, ফাজলামু তো আপনি করছেন, আপনার কথার কোনো দলিল নেই। আমরা তো একটা কথাও বিনা দলিলে বলিনি। কাজে এই জন্য আপনি যদি শেখেন তা আপনার জন্য ভালো, আর আচরণবিধি শেখেন, এরকম খারাপ ব্যবহার মানুষের সাথে
করার মানে হলো আপনার নিজের পরিচয় দেওয়া যে আমি এই মানের লোক। কাজে এই ব্যাপারে আপনি নিজেই সতর্ক হন। তো কোরআনে মানুষের আনুগত্য করার যে আয়াত আছে সেটা হলো অমানান্নাসে মাইয়া কৌলু আমান্নাবিল, এই আয়াতের সামনে আসে আমিনু কামা আমানান্নাস। এখানে এই নাস বলতে সাহাবিদেরকে বোঝানো হয়েছে যে তোমরা সাহাবিদের মতো ঈমান আনো। এটা হলো সূরা বাকারায়। আর সূরা নেসার মধ্যে একটা আয়াত আছে 115 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলছেন অমায়ু শাকিকের রাসূল মিন বা'দি মা তাবায়ানাল হুদা, যারা রাসূলের বিরোধিতা করে হেদায়েতের বাণী স্পষ্ট হয়ে যাওয়ার পরে ওয়াত্তাবে গায়রা সাবিলিল মুমিনিন, এবং মোমেনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা অবলম্বন করে, আল্লাহ নুয়াল্লি মাতা আল্লাহ, ও যেদিক ফেরে ওদিকে ফিরিয়ে দেবো, আল্লাহ রাগ করে বলছেন। এইখানে গায়রা সাবিলিল মুমিনিন, এই মুমিন হলো সাহাবি। তো সিনিয়র সাহাবিদের আনুগত্য করতে আল্লাহ বলেছেন, সেটা সূরা তাওবার 100 নম্বর আয়াতেও বলেছেন, আর এই আয়াতগুলিতেও বলেছেন। এবং সিনিয়র সাহাবিরা তারাও সংখ্যায় কম, তারাও কিন্তু সংখ্যায় আপনি যেরকম জমহুর বলছেন এটা সেখানে আসবে না। কাজে এই জন্য কাউকে প্রশ্ন করা খারাপ কিছু না, কিন্তু সেখানে আপনাকে ভদ্রতার সীমানায় তাইকা কথা বলা উচিত। আপনি ফাজলামু শব্দটা ব্যবহার করলেন, এটা তো সবই আপনার ঘরে পড়ছে, আপনিই ফাজলাম তো করছেন, যাক বলছেন একটারও কথার দলিল আপনার না। কাজেই আমি আশা করি যে আপনারা ভালো হবেন, শেখেন, লেখাপড়া শেখেন, জানেন, জানার পরে যদি জানেন তার সমালোচনায় আপনি যাবেন না। যতক্ষণ পর্যন্ত এমটি ভেসেল সাউন্ড মাস, ভেসেল যতক্ষণ খালি থাকবে ততক্ষণই শব্দ হবে, আর ভেসেলে যদি মাল আসে তাহলে শব্দ হবে না, এটা ঠিকই। আপনি হাদিস গ্রহণের ক্ষেত্রে যে নীতি গ্রহণ করেছেন তা কোথায় পেয়েছেন? এই নীতিতে সমস্যা হবে না? আমি আবার পড়ছি, আপনি হাদিস গ্রহণের ক্ষেত্রে যে নীতি গ্রহণ করেছেন তা কোথায় পেয়েছেন? এই নীতিতে সমস্যা হবে না? তো এটা আমি পেয়েছি কোথায়, এটা আপনি প্রশ্ন করছেন, আপনি শোনেন। এটা পেয়েছি যে কেতাবে, সেই কেতাবটার নাম হলো তোহফাতুল আহওয়াজ, এবং এই কেতাবটার লেখক হলো আব্দুর রহমান নিজামপুরি, বিখ্যাত মুহাদ্দিস। এই কেতাব লিখেছেন এবং এগুলি মাদ্রাসায় পড়ানো হয়, বিশেষ করে কামাল মাদ্রাসায়। এটা আগে আমি দেখছি সিলেবাসে ছিল, এখন কি আছে বলতে পারবো না। তো কেতাবটার নাম হলো তোহফাতুল আহওয়াজ, আর লেখকের নাম হচ্ছে আব্দুর রহমান নিজামপুরি। উনি হাদিসের উসুলে হাদিস যেটাকে বলা হয়, হাদিসের ভিত্তি, এটা উনি লিখেছেন যে হাদিস রাওয়ায়াতের দিক থেকে বিশুদ্ধ হওয়ার পরেও দেরায়াতে যদি এই সমস্যা থাকে তাহলে সে হাদিস গ্রহণ করা হবে না। রেওয়ায়াত আর দেরায়াত কাকে বলে? রেওয়ায়াত হলো সনদ, মানে যে ধারাবাহিকতা, অমুক থেকে অমুক অমুক, এটা হলো রেওয়ায়াত। আর দেরায়াত হলো মূল বক্তব্যটা, এটার নাম দেরায়াত। তো এখানে উনি ওনার কাছে বলেছেন যে রেওয়ায়াতের দিক থেকে যদি হাদিসটা সহি হয়, তবু দেরায়াতের দিক থেকে 3টা জিনিস লক্ষ্য রাখতে হবে। তার 1 নম্বর হলো যে হাদিস কোরআনের খেলাফ যেন না হয়। 2 নম্বর বলছেন হাদিস যেন রাসূলের শানের খেলাফ না হয়। অনেক হাদিস আমরা দেখেন আর সংস্কার বইতে আছে রসুলের শানের খেলাফ, যে রসুল দ্বারা সম্ভব না, এরকম কথা বলা আছে, অথচ সনদ সহি। এই জন্য বুখারীতে স্থান পেয়েছে। এই জন্য উনি বলেছেন যে সনদ সহি এর মানে রাওয়ায়াত সহি, কিন্তু দেরায়াত হলো ওটার ভিতরের বক্তব্যটা কি, সনদ আর মতন 2টা ভাগ। উনি বলছেন যে দেরায়াতে যদি পাওয়া যায় যে হাদিসটা কোরআনের খেলাফ, এই 1। 2 নম্বর যদি সেটা হয় রাসূলের শানের খেলাফ, 2। 3 নম্বর সেটা যদি হয় বিশুদ্ধ জ্ঞানের পরিপন্থী, আকলে সেলিম, বিশুদ্ধ জ্ঞানের পরিপন্থী হলে সে হাদিস গ্রহণযোগ্য হবে না। এই সূত্র থেকে আমি পেয়েছি। এখন দেখেন আপনারা আছে কিনা, সেখানে খোঁজেন, এই কিতাব বাইর করেন, পাবেন। তারপরে আমার স্যার ডক্টর মোশাররফ রহমান সাহেব, আপনারা তো জানেন উনি কুষ্টিয়ার ভিসি ছিলেন, ঢাকা ভার্সিটির ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন। ওনার মতো আলেম আমার মনে হয় না পৃথিবীতে আল্লাহ তাআলা আর কারো জন্মগ্রহণ করছে কিনা আমি বলতে পারি না। মানে মাদ্রাসা দাখিল হইতে কাল পর্যন্ত সব পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট, আবার ওদিকে মেট্রিক থেকে আরম্ভ করে অনার্স এমএ এই সব ফার্স্ট ক্লাস ফার্স্ট, কোনো দিন সেকেন্ড উনি হন নেই।
তো স্যারও আমাকে ঠিক এই কথাটাই বলছেন যে হাদিস রায়াতে বিশুদ্ধ হলে তারপর দেরায়াতে যদি এই সমস্যাটা হয় সে হাদিস গ্রহণযোগ্য হবে না। তো এটা আমি নিজের আবিষ্কার না, আপনারা যারা মনে করছেন দলিল চাইলেন তো দলিল দিয়ে দিলাম। কতগুলো বিষয় আছে যেতে মানুষের মনে সন্দেহ সৃষ্টি হয়। মানে আল্লাহ রসুলের হাদিস আছে, কাফাবেল মারে কাজেবান আইয়ু হাদ্দেসা বিকুল্লে মা সামিয়া, এটা আল্লাহ রসুলের হাদিস। আল্লাহ রসুল বলেন যে একটা লোক মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শোনে তাই বলে। যদি কোনো এমন হয় যা শোনে তাই বলে, তাহলে মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, আল্লাহ রসুল বলেছেন। এখন ওরা প্রতিবাদ করছে যে শোনা কথা যদি গ্রহণযোগ্য নাই হয় তো আমরা আজান শুনে নামাজ পড়বো কেন? আজান তো আমরা শুনি। দেখেন যে কীভাবে বুদ্ধি কাটাইছে। তো এখন এই কথাটার জবাব হলো, এই ধরনের কথা সৃষ্টি করে কারা? এটা কোরআনে বলা আছে। কোরআনে বলা আছে যে মক্কার মুশরিকরা আল্লাহ রসুলকে এমন প্রশ্ন সৃষ্টি করতেন যেগুলিতে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। এখন আপনাদের সন্দেহ সৃষ্টি হলো কিনা যে শোনা কথা মানা না, তা আদান শুনি, তা শুনি আমরা নামাজের ডাকছেটা কেন বিশ্বাস করব? তো এখন এখানে যে বিষয়টা আছে সেটা হলো এই, শোনা কথা কাকে বলে তার ব্যাখ্যা আপনি জানেন না। শোনা কথা হলো যেটা আপনি অপরের কাছ থেকে শুনছেন সেইটার নাম শোনা কথা। আপনি যেটা নিজে শুনছেন এটা শোনা কথা না, এটা সাক্ষী শাহেদ। কাজী চোখ কান নাক সবই একই সম্মানের। কাজী চোখে দেখলে সাক্ষী হয়, কানে শুনলেও সাক্ষী হয়। কাজী শোনা কথার অর্থ হলো আপনি অপরের কাছ থেকে যা শুনেছেন এটার নাম শোনা কথা। কাজী যে ডাইরেক্ট একটা শোনে এটা শোনা কথা নয়। এই ব্যবধানটা না বোঝার কারণে মানুষ বিভ্রান্ত হচ্ছে। এই প্রশ্নগুলোর জবাব দিতে আমি চাই না, কিন্তু না দিলে যে এই বিভ্রান্তি থেকে যাবে, সাধারণত বুঝবে না যে তাহলে কেমন কথা হলো, শোনা কথা মানা যাবে না, তাহলে আমরা আজান শুনি, অনেক কিছু শুনি, তো মানবো কেন? এই জন্য এই বিষয়গুলি নিয়ে সতর্ক থাকতে হবে। আমি কখনো কারোর সাথে তর্কে জড়িত হতে চাই না, কিন্তু এমন কিছু জিনিস যাতে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হয় সেক্ষেত্রে তো আমার জবাব দেওয়া উচিত। তার কারণ কোরআনই আল্লাহ বলেছে, হে রাসূল, ওরা সন্দেহজনক যত বিষয় উত্থাপন করবে ইল্লা যে না কাবেল হাক্কে ও আহসানা তাফসিরা, আমি সন্দেহ দূরকারী সত্য নাজেল করব, উত্তম ব্যাখ্যা আপনাকে দান করব। কোরআনের আয়াত। তো এই সন্দেহ সৃষ্টিকারী কথা আরবের লোকেরা মুশরিকরা বলছে। তার একটা দৃষ্টান্ত বলি, কোরআনে আছে যে কোরআনে আল্লাহ বলেছেন যে ইন্নাকুম অমা তা'বুদুনা হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন। আল্লাহ বলেন তোমরা ইন্নাকুম অমা তা'বুদুনা, এবং যাদের তোমরা ইবাদত করো, হাসাবু জাহান্নাম, এগুলি সব জাহান্নামের লোকরি হবে। ইন্নাকুম অমা তা'বুদুনা হাসাবু জাহান্নাম, জাহান্নামের ইন্ধন হবে। দেন কাফেররা শুনিয়া খুব সাবাস যে ইহুদিরা উজার আসলামের ইবাদত করে, তাহলে উজার আসলাম জাহান্নামে যাবে। খ্রিস্টানরা ঈসা আসলামের ইবাদত করে, তাহলে ঈসা আসলাম জাহান্নামে যাবে। তার সাথে আমরাও যাব, আমাদের কোনো দুঃখ নেই, খুব খুশি। এগুলি হলো এই সন্দেহ সৃষ্টি করার মতো কথা। তো এই কথার জবাব কি? এই কথার জবাব আল্লাহ রসুল দিয়েছেন। এই কথার জবাব হলো ইন্নাকুম অমা তা'বুদুনা, নিশ্চয়ই তোমরা এবং তোমরা যাদের ইবাদত করি। এই মা বলতে বোঝায় জড় পদার্থ, আর মান দ্বারা বোঝায় জ্ঞানী। এখানে জড় পদার্থর মূর্তিগুলি যা তোমরা ইবাদত করো এরা আর তোমরা দোজখে যাবে। এখানে আল্লাহ তো মান বলে নাই যে ঈসা আসলাম দোজখে যাবে। কথা বুঝতে পারছেন? এই সূক্ষ্ম বিষয়গুলি দ্বারা মানুষকে বিভ্রান্ত করতো ওরা। এখনও যদি সমাজে এটা করে তো আল্লাহ দেখবেন, আমরা তো আর বিচারক না, আর অন্তরের খবর আমরা জানিও না। আমরা বলতে পারবো যে কোরআনে এটা আছে, ওরা এইভাবে বলেছে যে তোমরা এবং তোমরা যাদের ইবাদত করো এরা জাহান্নামের ইন্ধন হবে। আর কাজে আমরাও খুশি, তাহলে ঈসা আসলাম হুজুর আসলাম দোজখে যে আমরাও যাব। কিন্তু আল্লাহ রাসূল বলেন যে তোমরা এটা সামনে কোরআনে আল্লাহ আয়াত নাযিল করে বলে দিয়েছেন যে এটা তোমরা শুধু ঝগড়া করার জন্য করো। তোমরা জানো যে মার অর্থ জড় পদার্থ, মা
আর মান দ্বারা বোঝায় জ্ঞানীদেরকে। এখানে আল্লাহ বলছে ইন্দাকুম অমা তা বুঝু না, এখানে আল্লাহ তাআলা জ্ঞানীদেরকে বলেন নাই, জড় পদার্থের মূর্তিগুলো বলছেন তোমরা এবং জড় পদার্থের মূর্তি এগুলি দোজখে যাবে। তো এখানে ওই ধরনের সূক্ষ্ম কথা, এই জন্য কোনো তো জটিলতার সৃষ্টি হলে সেগুলোর জবাব আমাদের দিতে হয়। কিন্তু আমি এমনি কারো তর্কে লিপ্ত হওয়া বা জবাব দেওয়া এটা আমি পছন্দ করি না। আচ্ছা।